ফুচকা পকোড়া এইসব কিছুই পাবো না, মেন কোর্সে একবার ঢুকে যেতে হবে। হাই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাজে রাত 11:15 আর এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। কেন? কারণটা এই যে মার হাতে এখন মেহেন্দি করে দেবো, আর কিছুটা বাঁচলে আমি আমার হাতেও করে নেবো। তো চলো মায়ের হাতের মেহেন্দিটা দেখে নাও। আর আজকের রাত থেকেই কিন্তু ব্লগটা চালু করলাম। তো চলো, আজকে রাতটা তো কেটেই যাবে, কালকে সকাল থেকে আবার তো স্টার্ট করতে হবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। আমি এইটুকুই মেহেন্দি করে, আর মার হাতের মেহেন্দিটা তোমরা তো দেখলে। তো চলো, এখন বাজে রাত 1টা। মা, রাত 1টা বাজে আর এই মুহূর্তেই মেহেন্দি শেষ হলো। তো দেখা হচ্ছে আবার কালকে সকালে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এই ব্লগটা শুরু করেছিলাম কালকে রাত থেকে, আর এখন কটা বাজে? 10:30। কালকে রাতে ঘুমিয়েছি ওই ধরুন 2-2:30 নাগাদ ঘুমিয়েছি। তো এখন বাজে 10:30। আমি আজকে উঠেছি 9:30। আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, মানে মূলত আমি এরকমই উঠি, আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। 8টা 8:30 জায়গায় 9:30 উঠেছি। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আর ঘুম থেকে উঠে দেখলাম মায়ের একটা পার্সেল এসছে। তো চলো কি এসেছে তোমাদেরকে দেখাচ্ছি। তো পার্সেল এসছে এইটা। তো চলো এটাকে ওপেন করি। বেশ ভালোই। ওমা দাঁড়াও দেখাচ্ছি। ওয়াও, খুব সুন্দর একটা চুড়ি এসেছে, খুব সুন্দর। ওমা, এটা বিয়ে বাড়ি যাবে বলে কিনেছো? মা পড়ার আগে আমি একটু পরে দেখি। দেখি আমার হাতে পরে কেমন লাগে। আমার হাতে যদিও বড় হবে, আমার 2.6 লাগে, মা অর্ডার করেছে 2.12। ভাবতে পারছো? বেশ ভালোই লাগবে। এই ড্রেসের সাথে আমার অকওয়ার্ড লাগবে, মানে আমার এই ড্রেসের সাথে অকওয়ার্ড লাগবে, বাট চুড়িটা ভালো। মায়ের আগে আমি পরে নিলাম, তাড়াতাড়ি খুলে দিই, নাহলে মা এক্ষুনি বকা দেবে। এই সবে মাত্র স্নান করে আসলাম, আর আমার আজকে এতটা পরিমাণে শরীর খারাপ লাগছে, আমি ভাবছি যে কি করে বিয়ে বাড়িতে যাব, বুঝতেই পারছি না। মানে শরীরটা এতটা পরিমাণে খারাপ লাগছে, কিছু বলতেও পারছি না। বুঝতেই তো পারছো কিসের জন্য যাচ্ছি। ওইটার জন্য না, সেটা কথা না, কিন্তু শরীরটা খুবই খারাপ লাগছে। মানে আমি কথা বলছি দেখেছি, ভয়েস বেরোচ্ছে না। আমার শরীরটা খুব খারাপ লাগছে, একটু ঘুমাতে পারলে মনে হয় একটু শান্তি হতো। তো চলো, আমার স্নান টান হয়ে গেছে, আমি এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই, করে নিয়ে তারপর একেবারে সন্ধেবেলায় আবার আসছি, কেন কি তখন আবার রেডি হব। আমি যাব যাব আজ বিয়েবাড়ি যাবো না তা কি হয়, যাব। তো আবার চলো সন্ধ্যাবেলা ফিরে আসছি, যখন রেডি হব তখন দেখাবো। চলো, আজকে যাই খাই না কেন একটু কম কম খেতে হবে, নাহলে তো বিয়ে বাড়ি গিয়ে আবার খেতে পারবো না। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কি করছো তোমরা সবাই? আমরা তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছি। তো মা অনেকটা রেডি হয়ে গেছে, এই দেখো বিছানার কি অবস্থা, সব গুছিয়ে তারপরেই যাবো। এরকমভাবে অগোছালোভাবে থাকবে আমার পছন্দ নয়, আর মারও পছন্দ নয়। তো সব কিছু গুছিয়ে গেছিই যাবো। আর এবার আমি রেডি হব, এখন বাজে 8টা। তো মা কিছুটা রেডি হয়ে গেছে, শুধু এবার শাড়ি পরবে, মায়ের মেকআপ কমপ্লিট। এবার আমি সব কিছু করে নেবো। তো চলো, আর আমি রেডি হচ্ছি, তার গেট রেডি উইথ মি ওটা তোমরা শর্টসে পেয়ে যাবে, আর লংয়ে তো তোমরা দেখছোই যে আমি কিভাবে সেজে গুজে তারপর যাবো। তো চলো রেডি হয়ে নিই, তারপর রেডি হয়ে তোমাদের সামনে আসছি। চলো। সেটিং স্প্রে দিয়েছো? হ্যালো এভরিওয়ান, কেমন লাগছে আমাকে? তো আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 9:45। রেডি হতে কখন বসেছিলাম মা? আমি রেডি হতে বসেছিলাম 8টার সময়, আমার হয়ে গেছে অনেকক্ষণ আগে।
অনেকক্ষণ আগে বলতে গাইস 10 মিনিট, ঠিক আছে। তো 10 মিনিট আগে আমি রেডি হয়ে গেছি, আমি গেট রেডি উইথ মি করছিলাম। আর মা রেডি হতে বসেছিল 6টার সময়। 6টা তো 6টা তো হ্যাঁ ও 6:45, হ্যাঁ 6:45টার সময় মা রেডি হতে বসেছিল। আর মানে মার কমপ্লিট হয়েছে 9:30টায়, ভাবতে পারছো? তো বেশিক্ষণ লাগেনি, অল্পই সময় লেগেছে। হ্যাঁ সেটাই। তো চলো আমি রেডি হয়ে গেছি, আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর বিয়ে বাড়িতে গিয়ে কি কি খাওয়া দাওয়া করছি, আর বিয়ে বাড়ির ডেকোরেশন কেমন হয়েছে, বর বউ সব তোমাদেরকে দেখাবো। তো চলো, আর বাবা আর ভাই রেডি হয়ে যাক, তারা রেডি হয়ে গেলে আমরা বেরোবো। চলো, বিয়ে বাড়ি মনে হয় 10:30টায় যাবো, সব খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, ফুচকাটা আর পাবো না, তাই তো? মা বিছানাটা গুছিয়ে যাবো, ঠিক আছে? বিছানাটার কি অবস্থা দেখো, গুছিয়ে যদিও যাবো, শুধু অবস্থাটা দেখো। এই দেখো, দেখেছো কি অবস্থা? অনেক দেরি হয়ে গেছে, ফুচকা পকোড়া এইসব কিছুই পাবো না, মেন কোর্সে একবার ঢুকে যেতে হবে। চলো, এটা চেঞ্জ করে নিলাম। তোমরা গেট রেডি উইথ মিতে হয়তো চুড়ি দেখতে পারবে, বাট এটা আমি সিঙ্গেল একটা চুড়ি পরে নিলাম, ঠিক আছে? ওটা থেকে মনে হয় এটা বেটার লাগবে। আর বিয়েতে যে গিফটটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এটার মধ্যে রয়েছে শাড়ি। শাড়িটা আর দেখালাম না, পেস্তা গ্রিন কালার শাড়ি রয়েছে। তো গাইস এখন আমরা যাচ্ছি, মনে হচ্ছে সব খাওয়া দাওয়া হয়ে গেছে। না আমি ভাবছি গিয়ে আগে পকোড়ার লাইনে ঢুকে পড়ো নাকি। পুজোতে ভিড় লেগেছে, ঠাকুর দেখার জন্য লাইন দিচ্ছি। আমি তো এটাই খুঁজছিলাম, পেয়ে গেছি। আর ওই যে ওইটাই খুঁজছিলাম। কফি খাস, খা, আমি খাবো। খাওয়ার নিয়ে দাঁড়িয়ে আছি, খাইনি। মনে হচ্ছে বাবা পুরো ট্রাফিক সিগন্যালের দায়িত্বটা নিয়ে নিয়েছে, ট্রাফিক সিগন্যালের পুরো দায়িত্বটাই নিয়ে নিয়েছে। আর এখানে চলছে ফটোশুট, দেখো।
উঠেছি, এরপর যাব খেতে। এটা 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 স্যালাড, ব্যাস। হবে নিরামিষ নেই, নিরামিষ খাবো না। তো খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়িতে, আর এই শেষে পাস নিয়ে এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি চলে এসেছি। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে আর আমাকে সাপোর্ট করে যাবে। চলো টাটা, দেখা হচ্ছে কালকে। খেয়ে দে না, পেটটা পুরো আইঢাই করছে যা খেয়েছি, আর আমার একটুখানি খেলেই যেন পুরো পেট ভরে যায়। তাহলে কি আমার পেটে অন্নপূর্ণা আছে? একটুখানি খেলেই পেট ভরে যায়। চলো এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করি। আসল গোলাপ তো আর পেলাম না, নকল গোলাপই মাথায় লাগিয়ে নিয়ে চলে গেছি।